এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আরো চিৎকার দেখেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, হাল আদুল্লুকুম, আমি কি বয়ান করব নি তোমাদের সামনে, এমন বয়ান দিব নি, আলা তিজারাতিন, এমন এক ব্যবসার কথা, এমন এক বিজনেসের কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই ব্যবসায়ী যদি ব্যবসায়ী হও, ওই বিজনেসের যদি বিজনেসম্যান হতে পারো, ওই ব্যবসা যদি করো, ওই ব্যবসা তোমার উপর জাহান্নামের আগুন হারাম করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ব্যবসার দাম আছে না নাই? যে ব্যবসা কি করবে, তুনজিকুম মিন আযাবিন আলীম, মানে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসা নিয়ে পাগল পাগল কিনা, আখিরাতের ব্যবসা, এই ব্যবসা যদি কেউ করে, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলতেন তো নাকি সকালে বলবেন ফজরের পরে? জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে, নারে তাকবীর। এই ব্যবসার দাম আছে না নাই? এই ব্যবসা করতে হলে সামান লাগবে। সামান কিটা লাগবে? সামান চিনেননি কি? সামান এক নম্বর লাগবে জীবন। এরপরও কিছু আগের মাতে এলে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন এই ব্যবসা করতে হলে তিনটা বস্তু লাগবে। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান। আল্লাহ এবং রাসূলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। দুই নম্বর বস্তু লাগবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দুই নম্বর হলো আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহ রাস্তায় কষ্ট করতে হবে। সামান লাগবে দুইটা। দূরে বলেন কয়টা? কষ্ট করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, লাগবে জীবন, লাগবে সম্পদ, টাকা লাগবে, জীবন লাগবে, সময় দেওয়া লাগবে, খরচা করা লাগবে। টাকা দিয়ে যদি, সময় দিয়ে যদি আল্লাহ রাস্তায় কষ্ট করেন, এই ব্যবসায়ী যারা হবে মরবে মরবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। ব্যবসার দাম আছে না নাই? এই ব্যবসা করার দরকার আছে না? এই ব্যবসা করতে টাকা লাগবে না? যা আছে তাই পুঁজি সারা ব্যবসা। কি গরিব মানুষ জান্নাতে যাইব না? তার টাকা আছে, এরপর তো জান্নাতে যাইব। যাইব মানে ধনী মানুষের 500 বছর আগে যাইব। আবার শুধু বিড়ি খানাওয়ালা গরিব না, আছে না নি? শুধু বিড়ি টানে ওলা গরিব আছে না নি? সারা বার শুধু বিড়ি টানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে দুনিয়ার থেকে আমরা জান্নাত কামাইতে চাই কিনা? জোরে বলেন। জান্নাত যদি কামাইতে চাই, এই জীবনটা আল্লাহর জন্য খরচা করতে হবে। আল্লাহ পাক এই জন্য বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ যে রিজিক দিবেন, রিজিকের মালিক কে? আর একটু জোরে, ওয়া মা মিন
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জমিনে এমন কোন জীব নাই যে জীবের দায়িত্ব রিজিকের দায়িত্ব আমি নেই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিন তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বনি আদমরা আমি সম্মান দিছি, এই জন্য সম্মান দেওয়ার কারণে আমি তাদেরকে স্থলভাগে জলভাগে স্থলভাগে সফর করার ক্ষমতা দিছি। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তাদেরকে আমি পুত পবিত্র রিজিক আমি আল্লাহ দান করেছি। আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক যে রিজিক দিছি ওই রিজিক থেকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো। কার জন্য খরচ করো? আল্লাহর জন্য খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে, মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করো। কার কথা জোরে বলেন? মরণের আগে না পরে? মরার পরে কোনো সিস্টেম আছে নি? সব মরার আগে। কার আগে? মরার আগে। অনেকে আছে দেখবেন মরার আগে কিচ্ছু করে না, আছে না? হঠাৎ মরে যায়, তারা আল্লাহরে গিয়ে কি বলবো শুনবেননি? তাদের আল্লাহর সঙ্গে কথাবার্তা কেমন হবে বলবো শুনবেননি? তারা বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। তারা বলবে ফায়াকুলা হে আমাদের রব, রাব্বি আসলে ছিল রাব্বি, হে আমার রব। ইয়াকে হযফ করা হয়েছে মানে রাব্বি হে আমার রব। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমার মরণটা যদি একটু লেট করে হতো। লেট বুঝেন না, মানে অ্যাডভান্স হয়ে গেছে। হে আল্লাহর কিতাব বুঝা, আল্লাহ আমার মরণটা অ্যাডভান্স হয়েছে। অ্যাডভান্স কতদিন বাঁচছস রে? 80+। 80+। তখন তো আরবি কইব, আরবি বলে 80 বছর বাঁচতে, ধরেন 80 বছর বেঁচেছি। এরপরে আল্লাহ যদি আমার 81 বছর হায়াত হতো তাহলে কি হইতি? তখন বলবে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তখন আল্লাহরে বলবো আল্লাহ আমি যদি আরেকটা বছর বাঁচতাম, আরেকটা বছর যদি দুনিয়ার বুকে জীবিত থাকতাম, তাহলে ফাসাদদাকা মানে আমার সারা মাল সদকা করে দিতাম। সব কি করতাম? সদকা করতাম। আমি আগেই বলছি ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম কি? বাবাজি। ঠেলা পাইছে তো? আল্লাহর কিছুদিন যদি বাঁচতাম তাহলে আমি সারা সদকা করে দিতাম। আর কি হতি? ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আর যদি কয়েকটা দিন আমি বেঁচে থাকতাম তাহলে আল্লাহর ওলি হয়ে যেতাম। কিন্তু 80 বছরে 80টা সেজদাও দেই নাই। আল্লাহ তখন বলবে ঠিক আছে আবার তোর সুযোগ দেওয়া হলো, যা। দেওয়া হইব নি? কথা বুঝেন কিনা? সুযোগ দিব নি? জীবন হলো ওয়ান টাইম, বারবার জীবন পাওয়া যাবে না। প্রতি মাসের পূর্ণিমার চাঁদ আসে বারবার, এ জীবন চলে গেলে আসিবে না আর। ঠিক কিনা জোরে বলেন? এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বলেন সুবহানাল্লাহ। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একবার মরলে আরো বাঁচার সিস্টেম আসেনি? না না,
গোটা পৃথিবীর ভিতরে এমন ঘটনা ঘটেই নেই বলে মরার পরে আবার ফিরে আসছে না। আপনি যদি একবার ব্যবসায়ী যদি কামিয়াব না হন, পরবর্তীতে সুযোগ আছে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ভাই জীবনে আসি নাই, আসবো কিনা কোনো গ্যারান্টি নাই। মুসাফির হইয়া আপনাদের বায়ের মতো হয়ে বলে যাই, মরার আগে ভালো হন, মরার আগে আমল করেন, মরার পরে যতই আফসোস করেন কোনো কাজে দিবে না, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তখন বলবেন, তখন আল্লাহ বলবেন না না, 1 মিনিট টাইম দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। 1 সেকেন্ড টাইম দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। সাথে আল্লাহ পাক আর বলবেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলবেন, তুমি যে এবারে গিয়ে কত আমল করবা, তোমার আমলের ব্যাপারে আমি আল্লাহর জানা আছে। গায়েবের মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দিলের খবর একমাত্র কেবলমাত্র আল্লাহ জানে। কে জানে? একমাত্র আল্লাহ জানে। তাহলে আমার কথা বলার উদ্দেশ্য একটাই, সময় থাকতে চিন্তা করতে হবে। সময় অমূল্য ধন, করো হে যতন। সময় অমূল্য ধন, করো হে যতন। একবার ফিরে গেলে পাবে না কখনো এই রতন, ঠিক কিনা? এই সময় চলে গেলে আর পাইবেননি, এই লাইফটা চলে গেলে আর পাবেন না। সময় কারোর জন্য অপেক্ষা করে না, করে? সময় কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ এই জন্য সময়ের কসম খাইছে, ওয়াল আসরি, জামানার কসম, সময়ের কসম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, উনি এই সূরার তাফসীর বুঝেন না। আল্লাহ সময়ের কসম কেন খেলেন? মুফাসসিরিনে কেরাম লেখছেন, ইমাম ফখরুদ্দিন রাজি বিরাট বড় মানের একজন মুফাসসির। উনি ওয়াল আসরি সূরার তাফসীর বুঝতেছেন না। উনি বাজারে গেছে, বাজারে গিয়ে দেখে একজন মানুষ আইস বিক্রেতা। কি বিক্রেতা? আইস মানে কি? বরফ, বরফ বিক্রেতা। তো বরফ বিক্রেতা বাজার থেকে চিল্লাইতেছে আর বলতেছে, ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যায়। কথা বুঝেননি? ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি দৌড় দিয়ে গেছে, পুঁজি আবার গলে কেমনে? পুঁজি মানে কি? পুঞ্জি, পুঞ্জি। তো ব্যবসা চালান চালান, পুঁজি গেলে গেলে তো আমও গেল, ছালাও গেল। আমও গেল, আম ছালা বুঝেননি? মানে আমে তো লাভ হয়েছে না, বেটার বস্তাও গেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ দৌড় দেখেছে, দিয়ে পুঁজি গলে কেমনে। উনি গিয়ে দেখে একজন বরফ বিক্রেতা, জ্ঞানী মানুষ। লিল আকিলি ইয়াকফিহিল ইশারা, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দিন বলেন, এই যে দয়া করো পুঁজি গলে যায়, এই কথা শুনে আমার বছরের বছরের যে মেহনত করছো আসরি সূরার উপর বুঝে আসে নাই। এক কথাতে আমি আসরি সূরার তাফসীর বুঝে ফেলছি। কেমনে বুঝলো? কেমনে বুঝলো? বলে, বেটার পুঁজি গলে মানে বরফ গলে যায়। দয়া করো, আমার একটা পুঁজি আছে হায়াত, বরফ তো গলতে একটু টাইম লাগে।